আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মা ও বোনেরা, আজ পবিত্র মাহে রমজানের পবিত্র শবে কদরের রাত। এই রাতটিতে কিভাবে আপনারা দুই রাকাত করে মোট 12 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওতে আমরা জেনে নিব পবিত্র শবে কদর বলতে কি বোঝায়, এই রাতের ফজিলত কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি দোয়া পাঠ করতেন বা কি দোয়া পাঠ করার নির্দেশনা দিয়েছেন। দর্শক, এই রাতটিতে এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইহকাল পরকাল সুন্দর করে দিবেন এবং পরকালের যতটা ঘাটি আছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, প্রত্যেকটা ঘাটিতে সম্মানের সাথে আল্লাহ পাক আপনাকে পার করাই দিবেন। আপনার জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে জান্নাত নসিব করবেন, সুবহানাল্লাহ। দর্শক, এই শবে কদরের রাতটিতে আপনি 12 রাকাত নফল নামাজ সহ ধারাবাহিকভাবে এশা থেকে শুরু করে একেবারে তাহাজ্জুদ পর্যন্ত ধারাবাহিকভাবে কিভাবে আমলগুলো করে সর্বশেষ মুনাজাত আল্লাহর কাছে পেশ করবেন আমি আপনাদেরকে বলে দিব। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা বিষয়গুলো জেনে নেই। প্রিয় দর্শক, পবিত্র শবে কদরের নামাজ এবং দোয়া শেখার আগে আমরা জেনে নিব শবে কদর অর্থ কী। শবে শব্দটি ফার্সি শব্দ, অর্থ হলো রাত, কদর অর্থ হলো ভাগ্য নির্ধারণ। এই রাতটিতে আপনার আমার ভাগ্য নির্ধারণ হবে, এজন্য বলা হয়েছে ভাগ্য নির্ধারণের রাত। দর্শক, এই রাতটিতে আমার আপনার কি ভাগ্য নির্ধারণ হবে, আগামী এক বছর কি খাইব আমাদের ভাগ্যে নির্ধারণ হবে আজকের এই শবে কদরের রাতটিতে। আগামী এক বছর আমরা কি ভালো খাইব নাকি মন্দ খাইব, আগামী এক বছর আমরা কি হালাল খাইব নাকি হারাম খাইব আমাদের ভাগ্যে নির্ধারণ হবে। আগামী এক বছর কোথায় আমরা সম্মানিত হব, কোথায় আমরা বেজ্জতি হব আজকের এই রাতটিতে নির্ধারিত হবে। আগামী এক বছর কোথায় কার সাথে ঝগড়া হবে, আগামী এক বছর কোথায় কার সাথে ভালোভাবে বাসস্থান তৈরি করে থাকতে পারবো সেটা নির্ধারিত হবে। আগামী এক বছর কে বিয়ে করবে, কে বিবাহ করবে না, কে মারা যাবে, কার হায়াত বৃদ্ধি হবে, সব কিছুই আজকের এই রাতটিতে নির্ধারিত হবে। সুতরাং আজকের এই রাতটিতে যদি আপনি ইবাদত না করে অন্যভাবে যদি সময়টি কাটিয়ে দেন তাহলে আমার আপনার ভাগ্য কপাল একেবারেই পড়ে যাবে। দর্শক, অনেকেই আছি আমরা 27-এর রাত্রির অপেক্ষায় থাকি, 27-এর রাত্রি মনে হয় শবে কদর। জি না, পবিত্র শবে কদরের রাত্রিটা কোন রাত্র এটা নির্ধারণ করে হাদিসে বলে দেননি। রমজান মাসের শেষ 10 দিনের 21, 23, 25, 27 এই রাত্রিগুলোতে শবে কদর অবধারিত। এই রাত্রিগুলো যে ব্যক্তি নাকি 5টা রাত্রি ইবাদত করবে ওই ব্যক্তির ভাগ্যে আছে শবে কদর। এর মধ্য থেকে একটি রাত্র যদি কারো থেকে ছুটে যায় তাহলে সে সম্পূর্ণ সাহসিকতা নিয়ে এবং মনের শক্তির বলে সে বলতে পারবে না যে আমি শবে কদরের রাত্রির ইবাদত করে শবে কদর পেয়েছি। তাহলে দর্শক, শবে কদরের রাত্রিতে আমাদের অবশ্যই ইবাদত করতে হবে। এখন আসুন আমরা এই শবে কদরের রাত্রির যে ফজিলত এটা জেনে নিই। হাদিস শরীফে উল্লিখিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরের জন্য যেই পরিমাণে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন এবং আমল করেছেন, এর জন্য সকল উম্মতদেরকে এতেকাফ করার নির্দেশনা দিয়েছেন। তার মানে এতেকাফ করলে শবে কদরটি সম্পূর্ণ সুন্দরভাবে পাওয়া যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন, আমি এই কদরের রাত্রিতে কোরআনে কারিম নাজিল করেছি। হে নবী, আপনি কি জানেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত্র কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি জানেন এই শবে কদরের রাত্রটা 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস 83 বছর 4 মাস মিলে আপনার 1000 মাস হয়। 1000 মাস যদি আপনি 1000 গণনা করতে যান 83 বছর 4 মাস হবে। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ সওয়াব আপনি এই রাত্রিতে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই রাতটির অনেক ফজিলত রয়েছে। 1000 মাসের চেয়ে উত্তম হলো এই মাত্র একটি রাত, যেটা হলো শবে কদরের রাত। আর এই রাতটিটা পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে তালাশ করতে বলেছেন। সুবহানাল্লাহ। আমরা এই রাত্রিগুলোতে তালাশ করব। সেই আজকের এই শবে কদরের রাত্রিতে আমরা অবশ্যই শবে কদরের নামাজ আদায় করে তাসবিহ পাঠ করে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইব। আল্লাহু আকবার। এখন কথা হলো আপনি কিভাবে এই শবে কদরের নামাজটা পড়বেন, কোন টাইমে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কি সূরা পাঠ করবেন। দর্শক, এই শবে কদর নামাজ পড়ার জন্য আগে আপনাকে এশারের নামাজ আদায় করতে হবে। এশারের নামাজ পাঠ করার আগে যদি আপনি পারেন 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবেন। নিয়ত, আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করা শেষ হলে আপনি 4 রাকাত এশারের ফরজ নামাজ আদায় করবেন। 4 রাকাত এশারের ফরজ নামাজ আদায় করা হলে অতঃপর আপনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন এশারের, যেটা সুন্নতে মুআক্কাদা। এরপর আপনি 2 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। তারাবির নামাজের নিয়তটি হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবিহ নফলি তাআলা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। সুন্নত হবে। এইভাবে আপনি 2 রাকাত নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আবার 2 রাকাত পড়লেন। এরপরেগুলোতে নিয়ত করতে হবে না, মনে মনে একটু চিন্তা করলেই হবে। এভাবে 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ সম্পূর্ণ করবেন। তারাবির নামাজ শেষ হয়ে গেলে এরপর আপনি লাইলাতুল কদরের 12 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, কোনো ব্যক্তি যদি 12 রাকাত নফল নামাজ আদায় করতে না পারে তাহলে তার জন্য 8 রাকাতই যথেষ্ট। 8 রাকাতও যদি করতে না পারে তাহলে অন্ততপক্ষে 4 রাকাত পড়লেই হবে। দর্শক, কেউ যদি বলে যে এই রাত্রিতে অনেক রাকাত পড়তে হয়, বিষয়টি এমন নয়। কোরআন ও হাদিসে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এই রাত্রিতে 12 রাকাত 20 রাকাত নামাজ আদায় করতে হবে। তবে 12 রাকাত অনেকেই পাঠ করে থাকে। ওলামায়ে কেরাম বলেছেন যে নফল সালাতগুলো যদি কেউ মোটামুটিভাবে পাঠ করতে চায় সেজন্য 12 রাকাত পড়ে। এই জন্য অনেকেই 12 রাকাত নফল সালাত পাঠ করে। দর্শক, এখন আপনি 2 রাকাত নামাজের নিয়মটা আগে শিখুন, তারপরের যে নামাজগুলো সবগুলো সহজ হয়ে যাবে আপনার জন্য। 2 রাকাত নফল নামাজের নিয়ত কিভাবে করবেন? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল কদরি নফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবিতে। যারা আরবিতে পারেন পড়বেন, যারা আরবিতে পারেন না তারা বাংলায় নিয়ত করবেন যে আমি লাইলাতুল কদর রাত্রিতে 2 রাকাত নামাজ পড়িতেছি, মানে ভাগ্য নির্ধারণের রাত্রিতে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে এই নিয়ত করে 2 রাকাত করে হবে। নিয়ত যখন বেঁধে ফেলবেন সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহ পাঠ করবেন, বিসমিল্লাহ পাঠ করবেন, সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ পাঠ করবেন। পাঠ করার পরে সূরাতুল কদর পাঠ করবেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। সূরাতুল কদর পাঠ করে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে সানা পাঠ করবেন না, আউযুবিল্লাহ পাঠ করবেন না, বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পাঠ করবেন। আলহামদুলিল্লাহ পরে কোন সূরা পাঠ করবেন? সূরাতুল ইখলাস, সূরাতুল লাহাব, যে কোনো একটি সূরা আপনি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই 2টি সূরা 2 রাকাত নামাজ পড়ে এরপর আপনি বৈঠকে বসে যাবেন। তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরাবেন। 2 রাকাত নামাজের পরে আপনি কিছু তাসবিহ পাঠ করবেন, কিছু তাসবিহ। এরপরে আবার 2 রাকাতের জন্য দাঁড়াবেন, আবার কিছু সময় তাসবিহ পাঠ করবেন, আবার 2 রাকাতের জন্য দাঁড়াবেন। তো এর মাঝখানে আপনি কি তাসবিহ পাঠ করবেন? 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আপনি আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতে পারবেন। এরপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির, এমন একটা তাসবিহ যে তাসবিহটা সারা পৃথিবীর চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন পুরোটা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা যদি আরেকটা পাল্লায় দেওয়া হয় তাহলে এই বাক্যটার এত দামি
সারা পৃথিবীটা হালকা হয়ে যাবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করেন, এরপর আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করেন, আবার দাঁড়ায় যান, 2 রাকাত নামাজ আদায় করেন। আবার আপনি এর আগের বার লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ আদায় করেছেন ভাগ্য নির্ধারণের, এখন আপনি আবার 2 রাকাত নামাজ পড়েন শুকরানা নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর রাত্রিতে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আবার আপনি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেন। 2 রাকাত শুকরানা নামাজ শেষ হয়ে গেলে এরপরে মনের আশা পূরণের জন্য 2 রাকাত নামাজ পড়বেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজাত নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়তে 2 রাকাত মনের আশা পূরণে নামাজ পড়লেন। এরপর আবার কিছু সময় মুনাজাত দিলেন, ইয়া রাব্বে কারীম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আপনি আমার মনের আশা নামাজ পূরণ করেন, আপনি আমারে মাফ করে দেন। এইভাবে আপনি যা যা বলার বলবেন। তাহলে কয় রাকাত হলো? 6 রাকাত নামাজ হয়ে গেল। আবার 2 রাকাতের জন্য দাঁড়ান, 2 রাকাত আপনি বিপদ মুক্তির নামাজ পড়েন, আবার 2 রাকাত আপনি লাইলাতুল কদরের ভাগ্য নির্ধারণের জন্য নামাজ পড়েন। এইভাবে আপনি 2 করে মোট 12 রাকাত লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন। সর্বশেষ 2 রাকাত নফল নামাজ আদায় করবেন আপনি আপনার ইবাদত কবুল হওয়ার জন্য, অথবা আপনার তওবা কবুলের জন্য সলাতুত তওবার 2 রাকাত নামাজ নিয়তটি করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাওবা নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আয় রাব্বে কারীম, বাংলাটা বলে দিচ্ছি। আয় আল্লাহ, আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি আমার তওবা কবুলের জন্য। এই নিয়ত করে ওই যে 2 রাকাত নামাজের নিয়ম বললাম, ওই একই নিয়মে 2 রাকাত নামাজ আদায় করবেন। এইভাবে 12 রাকাত নামাজ শেষ করলেন। এরপরে আপনি দোয়া পাঠ করবেন, শবে কদরের দোয়াটি পাঠ করবেন, যেই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই হাদিসটি হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বুঝতে পারি আজকের এই রাতটি লাইলাতুল কদরের রাত, তাইলে আমি কি আমল করব? আল্লাহু আকবার। লাইলাতুল কদরের রাতের কিছু সিমটম আছে। লাইলাতুল কদরের রাতটিতে হালকা হালকা বৃষ্টি হবে, লাইলাতুল কদরের রাতটিটা মৃদু মৃদু বাতাস থাকবে, লাইলাতুল কদরের রাতটিটা ইবাদত করতে ভালো ভালো লাগবে। এইগুলো হলো সিমটম। তো লাইলাতুল কদরের রাতটি যদি আমি বুঝতে পারি আজকের রাত্রিটি লাইলাতুল কদরের রাত, আমি কি আমল করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, আয়েশা তুমি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনারা বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে এই দোয়া শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নাকা নিশ্চয়ই আপনি আফুউন ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া আর আপনি ক্ষমা করাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ফাআফু আন্নী, সুতরাং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহু আকবার। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। প্রতি 2 রাকাত নামাজের পর পর এই দোয়াটি পাঠ করবেন। এরপরে আমি আপনাদেরকে যে দোয়াটি শিখাই দেব, এই দোয়াটি যদি পাঠ করতে পারেন আজকের এই ভাগ্য নির্ধারণের রাত্রিতে আপনার ভাগ্যটা ভালো হবে। আগামী 1 বছর আপনার ভাগ্য লেখা হবে। আপনি কি খাইবেন, কিভাবে চলবেন, কোথায় যাবেন, কোথায় ব্যর্জিত হবেন, কোথায় সম্মানিত হবেন, কত টাকা ইনকাম করবেন, কত টাকা লস করবেন, কোথায় ব্যবসা মাইর খাইবেন, কোথায় আপনার ব্যবসা চাঙ্গা হবে, কবে বিদেশে যাবেন, কবে বিদেশ থেকে আপনি ধরা খেয়ে চলে আসবেন, কবে আপনি অ্যাক্সিডেন্ট হবেন, কবে আপনি সুস্থ হবেন, কবে আপনি অসুস্থ হবেন, সব কিছু আপনার লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। এমন একটি দোয়ার কথা আমি বলবো আপনাদেরকে, এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কাজগুলা কল্যাণকর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। দোয়াটি আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আপনারা সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা
আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ও আজিরনা মিন খিজিদ দুনিয়া ও আযাবিল আখিরা। আমি দোয়াটি আপনাদেরকে স্ক্রিনে দেখায় দিব। দোয়াটির অর্থ হলো, আয় আল্লাহ, আপনি আমাদের সমস্ত কাজের পরিণাম ভালো করে দেন। ব্যবসায় হাত দিব, ব্যবসায় লাভবান বানায়া দেন। আল্লাহ, বাড়ি ঘরের কাজে হাত দিব, লাভবান বানায়া দেন। ছেলে মেয়েকে বিয়ে শাদী দিব, লাভবান বানায়া দেন। ছেলেকে চাকরি দিব, লাভবান বানায়া দেন। পরিবার ফ্যামিলিকে উন্নত করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে আপনি আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এইভাবে আপনি দোয়াগুলো চাইতেছেন এই দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। এরপর বলতেছেন, ও আজিরনা মিন খিজিদ দুনিয়া, আর দুনিয়ার যত বিপদ আছে, দুনিয়ার যত অসম্মান আছে, লাঞ্ছিত আছে, এগুলো থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। ও আযাবিল আখিরা, আর আখিরাতে যত লাঞ্ছনা আছে, কবরে আমাকে শাস্তি দেওয়া, পুলসিরাতে, মিজানে, হাশরে, সমস্ত জায়গায় সম্মানের সাথে আমাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তাহলে এই দোয়াটা আপনারা কয়বার পড়বেন? 3 বার পড়বেন। 3 বার পাঠ করার আগে আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মহান আল্লাহ পাকের নিকটে দোয়া করে বা তাসবিহ পড়ে বা মুনাজাত করে, কিন্তু আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে না, নবীর উপরে সালাম পেশ করে না, ওই ব্যক্তির দোয়া প্রথম আসমানি ঝুলে থাকে, এরপরে আর ওঠে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে কি করতে হবে? অবশ্যই দোয়ার আগে দরুদ শরীফ পাঠ করে নিতে হবে। এরপর আপনার আস্তাগফিরুল্লাহ পাঠ করে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পাঠ করে এরপর আপনি সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। পাঠ করে মুনাজাতের দিকে আস্তে আস্তে ধাবিত হবেন, তওবা করবেন। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি ছোট বড়, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরক বিদআত কুফর সমস্ত গুনাহ থেকে আমি আর এই জীবনে গুনাহ করব না। আয় আল্লাহ, আমি কানে ধরে তওবা করলাম, আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ, আমার চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, যত প্রকারের গুনাহ আছে সব কিছু থেকে তওবা করলাম। এই জীবনে আর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করব না, তওবা করলাম। আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনি আমার তওবা কবুল করে এই তওবার উপরে অটল থাকার তৌফিক দিয়ে দেন। আমিন বলেন সবাই। কমেন্টে সবাই আমিন লিখে যান। এবং যেই দোয়াগুলোর কথা আমি বলছি, এই দোয়াগুলো আপনারা কমেন্টে বাংলা লিখে দেন, যাতে অন্য সবাই এই দোয়াগুলো চেয়ে নিতে পারে বা এই দোয়াগুলো শিখে নিতে পারে। প্রিয় দিনদার মা ও বোনেরা, এ হলো নামাজের পরে দোয়া। এরপরে আপনি সর্বশেষ একটি তাসবিহ পাঠ করে আল্লাহর দরবারে আপনি মুনাজাতে চলে যাবেন। আল্লাহু আকবার। সেই তাসবিহটা হলো 200 বার সূরাতুল ইখলাসের আমল। যদি আপনারা পারেন এই রাত্রিতে আমল করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোরআন কারীমের 1 হরফ তেলাওয়াত করে তার জন্য 10 নেকি, আর রমজান মাসে একে 70, তাহলে 10 নেকি হলে 700 নেকি। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াতের কিছু অংশ পাঠ করে প্রতিটা হরফের বদৌলতে তাকে 700 নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি কোরআন তেলাওয়াত করবেন। যদি না পারেন তাহলে 200 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। যে ব্যক্তি 200 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির আমলনামায় 50 বছরের গুনাহ থাকলেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দিনদার মা ও বোনেরা, এই আমলটি করে এরপর আপনি মুনাজাত দিবেন। মুনাজাত দিয়ে ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পরে আবার তাহাজ্জুদের সময় আপনি উঠবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আমি যে সকল তাসবিহগুলোর কথা বলছি, ওই সকল তাসবিহগুলো আবার মুনাজাত দিবেন। তাসবিহগুলো পাঠ করে এখন বাকি রইল মুনাজাত। এখন আসেন মুনাজাত কিভাবে দিবেন। আমি আপনাদেরকে নিয়ে এখন মুনাজাত দিব সরাসরি আল্লাহর কাছে। যেইভাবে সে মুনাজাতটি দিব, এইভাবেই আপনি মুনাজাতটি পেশ করবেন আল্লাহর কাছে। মুনাজাতের আগে অবশ্যই আপনি নিরিবিলি একটি স্থান বেছে নেবেন, ওযু অবস্থায় থাকবেন।
এরপর আপনার মনটা নরম করে নেবেন, দিলটা নরম করে নেবেন, কয়েকবার ইস্তিগফার পাঠ করে নেবেন। পাঠ করে মহান আল্লাহ পাকের নিকট আপনি চাইবেন আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন না, হাত তুলবেন হামদ সানার মাধ্যমে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই দোয়া দিয়ে আপনি মোনাজাত শুরু করবেন। মোনাজাতের মাঝখানে ইসমে আজম পাঠ করব। আপনি বলবেন আল্লাহ এই ইসমে আজমের উসিলায় আমার দোয়া মোনাজাতগুলো কবুল মঞ্জুর করে নেন। ইসমে আজমের উসিলা দিয়ে যে দোয়া করবেন ওই দোয়াই কবুল হবে। আল্লাহু আকবার কাবীর, ওই দোয়াই কবুল হবে। কোনোভাবেই আপনার দোয়া সেটা ফিরিয়ে দেওয়া হবে না। ইসমে আজম পরে দোয়া করলে আল্লাহ পাক দোয়াটা ফিরিয়ে দেন না। আল্লাহু আকবার। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না। সাহাবায়ে কেরামদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না। আপনি এই সকল ব্যক্তিদের ওসিলা দিয়ে দোয়া করবেন। তাহলে চলেন মুনাজাতটি দেই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب كريم أي الله যে আমলগুলো করলাম আল্লাহ এই আমলের ভুল ত্রুটি মাফ করে এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া কায়নামদার তাজদারে মদিনা সোনার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ রব্বে কারীম জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই মক্কা মদিনার জমিনে যত মানুষ হয়ে আছে নেককার মুমিন নরনারী ঈমান নিয়ে শায়িত নবী ওলি গাউস কুতুবেরা আল্লাহ সবার কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দেন। বিশেষ করে আমাদের জনম দুঃখী মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী পীর উস্তাদজি যার অন্ধকার কবরে তাদের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দেন। রব্বে কারিম যে সকল ইবাদতগুলো করলাম ভুল ত্রুটি মাফ করে কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ আমাদের জীবন ও যৌবনের গুণাগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ মাহে রমজানের অতীতের রোজাগুলো কবুল করেন। আল্লাহ বাকি রোজাগুলো সহিভাবে রাখা তৌফিক দান করেন। আল্লাহ লাইলাতুল কদর আমাদের ভাগ্যে নসিব করে দেন। আয় রব্বে কারিম সবগুলো লাইলাতুল কদরের রাত্রি দোয়াগুলো কবুল করেন, সুন্দরভাবে ইবাদত করতে পারে সেই তৌফিক দান করেন। রিয়া মুক্ত শিরক মুক্ত ইবাদত করতে পারে সেই তৌফিক দান করেন। আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের সকলকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। আমাদের সকলের মনের আশা পূরণ করে দেন। আমাদের সকলের ভাগ্যকে আপনি পরিবর্তন করে দেন। আল্লাহ ভালো ভাগ্য বানিয়ে দেন, ভালো রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, সুদ ঘুষ হারাম খাওয়া থেকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন, কবিরাজের হাত থেকে হেফাজত করেন, দুষ্ট জিনদের হাত থেকে হেফাজত করেন, শত্রুদের হাত থেকে হেফাজত করেন। আয় রব্বে কারীম আল্লাহ অনেক চাওয়া পাওয়া বলতে পারি নাই, যাহা যা মনে হয়েছে বা মনে ছিল বলতে পারি নাই সবগুলো কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ আমাদের ইহকাল পরকাল সুন্দর করে দেন। আল্লাহ আমাদের নজরকে ভালো করে দেন। হাত মুখ জবান চক্ষু পা সব কিছুর গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। আশরাই মুবাশশারা 10 জন সাহাবীর উসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করেন। আয় রব্বে কারীম আমাদের সবাইরে আপনি মাফ করিয়া দেন। আমার সাথে যারা যারা হাত তুলছে সবাইরে মাফ করিয়া দেন। রব্বে কারীম আমাদের মাদ্রাসায় যারা জমি ক্রয় দান করছে আল্লাহ টাকা পয়সা দিয়ে বুদ্ধি সহযোগিতা করে এই মাদ্রাসাকে সাজাইছে আল্লাহ তাদের দানগুলারে কবুল করেন, মঞ্জুর করেন। আমাদের এতিমখানায় যারা জাকাত ফিতরার টাকা দিছে তাদের জাকাত ফিতরাগুলো কবুল করেন, মঞ্জুর করেন। সম্পদের ময়লাগুলো পরিষ্কার করিয়া সম্পদগুলো পবিত্র বানিয়ে দেন। আয় রব্বে কারীম আল্লাহ অনেকে আমার কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করিয়েন। আল্লাহ যারা যারা দোয়া চাইছে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আজ কদরের রাত্রিতে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ ইয়া রব্বে কারীম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম সারা জিন্দেগীর আমলগুলো কবুল করেন, মঞ্জুর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। এই প্রিয় তাসবিহটির উসিলে আমাদের দোয়া কবুল করেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইসমে আজমের উসিলে আমাদের সকলের মুনাজাত কবুল করেন। আল্লাহ আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর উসিলায় কবুল করেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির উসিলে আমাদের দোয়া মুনাজাত কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ, সর্বশেষ 5টি জিনিস আপনার কাছে আমরা চাইবো। আমাদেরকে আল্লাহ মরণের আগে মসজিদ মাদ্রাসা করার তৌফিক দান করেন। 2 নম্বর, আমাদের সন্তানগুলোর নেককার হাফেজ মাওলানা মুফতি বানিয়ে যাও তৌফিক দান করেন। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করা তৌফিক দান করেন। 4 নম্বর, আল্লাহ মৃত্যুর আগে হুজুরকে দেখাইয়া জান্নাত ওয়াজিব করে দিবেন। 5 নম্বর হলো আমাদের মৃত্যুটা শহীদি মরণ দিবেন, মদিনাতুল মুনাওয়ারা শহরে জান্নাতুল বাকিতে আমাদের দাফন করে দিবেন। আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি যে দোয়াটি বলেছি এই দোয়াটির বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রেখে পড়তে পারেন, অথবা এখান থেকে দেখেও পড়লে হয়ে যাবে। আপনারা আমাদের যে মাদ্রাসা আছে এই মাদ্রাসায় দান করবেন। দান করে দোয়া করলে দোয়া কবুল হয়। যারা আমাদের এই মাদ্রাসার এতিমখানায় দান করতে ইচ্ছুক এবং আমাদের মাদ্রাসার জমি ক্রয়ে নিজের মৃত পিতামাতার জন্য দান করতে চান, তারা অবশ্যই এই নাম্বারে দান করবেন। এরপর যদি আপনি দানের উসিলা দিয়ে দোয়া করেন, আল্লাহ পাক অবশ্যই আপনার সেই দানের উসিলায় দোয়া কবুল করবেন এবং এই দানের উসিলায় আপনার মৃত ব্যক্তির কবর আযাব মাফ করবেন। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।